কিন্তু স্মোক করে নিজেকে আড়াল করার জন্য সিরিস্টার এগিয়ে যাচ্ছেন, স্প্রে করা হচ্ছে তাকে, নেড আসবে, রিকন নেড সিরিস্টারকে করেছে টেক ডাউন, দ্যাট ওয়াজ আ ব্রিলিয়ান্ট নেড। এন্ড এই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেডস্ট্রম তিনি কিন্তু বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, তাদের আইজিএল কে বাঁচাতে হবে। এক একটা নেড অনেকটা ইম্প্যাক্ট ফেলছে ওয়ানার্জির উপর, এই শরীর কাছে অ্যাশ হয়ে গেছেন ডাউন, ওদিকে কিন্তু নেইটা সিট তিনি কিন্তু স্পিডিকে করেছেন টেক ডাউন। এন্ড আরো একটা এলিমিনেশন চলে আসবে, হালাল বয় রাশ ভাই হালাল বয়কে করেছেন টেক ডাউন, নেড আসছে একের পর এক নেড, ওদিকে আরো একটা ফলো আপ নেড করতে পারলে সিনিস্টারকে কিন্তু ফিনিশ করা যেতে পারতো, বাট না, রাউডি দূর থেকে অবশ্যই কভার ফায়ারটা করবেন। এন্ড এই জায়গায় রাউডি রয়েছেন ডেডস্ট্রম টেক ডাউন করার ট্রাই করবেন, তারাও স্মোক করে নিজেদের এরিয়াটা ক্যাপচার করার ট্রাই করছেন, স্মোক থ্রু বুঝে ফেলেছেন, ফ্ল্যাশ স্প্রে করেছেন কানেক্ট, বাট সেই স্প্রেটা ছিল কিন্তু তার এস12 কের। এন্ড এই জায়গা থেকে ডেডস্ট্রম তিনিও কিন্তু স্প্যাম করার ট্রাই করবেন, হাতে তুলে নিয়েছেন কিন্তু এস12 কে, সিনিস্টার এগিয়ে যাবেন, রেস্কিউটা পেয়ে গেছেন, ডেডস্ট্রমকে অবশ্যই কিন্তু হিল আপ করতে হবে as soon as possible, আদারওয়াইজ অনেক বড় মুশকিলে পড়তে পারেন তারা। বাট রাইট নাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু প্লেয়ারদেরকে এলিমিনেট করা হচ্ছে, PL4 একেবারে শূন্য হাতে তারা এলিমিনেট হয়ে গেছে, স্টেজ 5 এর জোনটা কিন্তু কন্টিনিউ হচ্ছে আনটিল নাও। আমরা দেখতে পাচ্ছি আরো 20 সেকেন্ড রয়েছে, তারপর কিন্তু আমরা জোনটা ক্লোজিং হতে দেখতে পাবো। সিএমএফ এর নাইটকে দেখা যাচ্ছে, রেইনেসারকে করেছেন টেক ডাউন সিএমএফ, তারা কিন্তু আনস্টপেবল ওয়েতে চলে যাচ্ছেন, জড মোডে চলে যাচ্ছে সিএমএফ, চিকেন ডিনারের দ্বার প্রান্তে তারা অবশ্যই যেতে চাইবেন, কোনোভাবে হাতছাড়া করতে চাইবেন না এই ম্যাচের চিকেন ডিনারটা। বাট ওদিকে সাইলেন্ট আর্মি তারা কিন্তু পুরো ঘাপটি মেরে বসে রয়েছেন, মেকের সাথে লেজারের ফাইটটা হতে পারে একটা লেজেন্ডারি ফাইট, যেহেতু জোনের এই যে রয়েছেন নবাবকে দেখতে পাচ্ছি আমরা, তিনি এখনো পর্যন্ত টিকে রয়েছেন, চেষ্টা করছেন এখনো পর্যন্ত তারা টিকে থাকার জন্য, সেই সাথে সিবিআই কে অবশ্যই থামাতে চাইবেন, থামাতে হবে, ভিএফ নেবেন সেটা দেখতে হবে। সেখান থেকে লক বাই আব্দুল্লাহকে টেক ডাউন করার চেষ্টা, কিনের উপর ড্যামেজ আসছে, দুদিক থেকে প্রেসার আসতে পারে, A1RG এক সাইড দিয়ে ধরবে, অন্য সাইড দিয়ে ধরবে ইনিমিক্যাল মগ, টু সাইড দিয়ে পুরো পিষ্ট হয়ে স্বপ্ন ধূলিসাৎ হতে পারে প্রথম ম্যাচের চিকেন ডিনার সিএমএফ এর কফিন মেকার ফোর্সের কফিনে পেরেক কিন্তু ঠুকে দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে একের পর এক ডেডস্ট্রম নক পেয়েছেন, ওদিকে নাইট উইং তিনি কিন্তু ডাউন হয়েছেন, টিক্সি কোকেনকে করেছেন টেক ডাউন, একের পর এক প্লেয়ার নক হচ্ছে, একের পর এক প্লেয়ার ফিনিশ হচ্ছে, সিএমএফ এই বুঝি তারা ফিনিশ হয়ে যাবেন, নাইট ডাউন করেছেন সাজিদকে, সিজানের হাতে লক বাই ডাউন, বিপ্লব ডাউন করেছেন রাফিকে, একের পর এক ফিনিশ দেখতে পাচ্ছি আমরা মাল্টিপল জায়গায়, মাল্টিপল ফাইটস, A1RG নট এলিমিনেশন নিয়ে তারাও ডমিনেট করার ট্রাই করছেন, নাইট চেষ্টা করছেন আপ্রাণ, বেঁচে রয়েছেন জুয়োতে, এলিমিনেশন এসেছে, বাট জোনে কি মুভ করতে পারবেন, জোন থেকে অনেকটা দূরে রয়েছেন তারা, ডেডস্ট্রম তাদের কাছেও কিন্তু জোন নেই, জোনে মুভ করতে হবে, ফ্ল্যাশ হয়েছেন ডাউন, খুব সুন্দর একটা পজিশন রয়েছে, জোটিক ডাউন হয়ে যেতে পারেন যে কোনো মোমেন্টেই, জোটিক তিনি একা বেঁচে রয়েছেন, ভেহিকলটা নিয়ে মুভ করতে হবে, ডাউন হয়ে যেতে পারেন যে কোনো মোমেন্টেই, জোটিক তিনি একা বেঁচে রয়েছেন, ভেহিকলটা নিয়ে মুভ করতে হবে, সামনে রয়েছে A1RG, সিনিস্টার রয়েছে, সিনিস্টার এখন স্প্রেটা কানেক্ট করার ট্রাই করবেন, চলে যাচ্ছেন যেদিকে সেখানে রয়েছে প্লেয়ার, টেক ডাউন করার চেষ্টা, সেই সম্ভাবনা নেই, A1RG কে কিন্তু এলিমিনেশনটা দিয়ে আসতে হলো, এবং সিএমএফ তারা কিন্তু কুপকাত হয়ে গিয়েছে, A1RG স্বপ্নটা এখনো জিয়ে রয়েছে, প্রথম ম্যাচের চিকেন ডিনার 10টা এলিমিনেশন, সাথে রয়েছে 66 পয়েন্ট আগের ম্যাচ থেকে, ট্রায়ালতে রয়েছেন তারা এখনো পর্যন্ত, চেষ্টা করছেন কিংডম হার্টসের নিয়ে পর্যন্ত টপ 5 চেষ্টা করে যাচ্ছে A1RG, চেষ্টা করে যাচ্ছে ইনিমিক্যাল মঙ্ক নট এলিমিনেশন রয়েছে, দুর্দান্ত শুরু থেকে কিন্তু অবশ্যই একটা উড়ন্ত চিকেন ডিনার আসতেই হবে ইনিমিক্যাল মঙ্কের, বাট A1RG তারাও বাধা দিতে চাইবেন, সিনিস্টার চলে এসেছেন কিন্তু সেই দুর্দান্ত চিকেন ডিনারের পথে বাধা হতে ইনিমিক্যাল মঙ্কের, এন্ড সিনিস্টার তিনি অবশ্যই ডেডস্ট্রমকে এখান থেকে রেস্কিউটা করতে পারবেন, এবং 12টা এলিমিনেশন যেখানে রয়েছে, চিকেন ডিনার মিস, দ্যাট উড বি আ বিগ লস ফর A1RG, কোনোভাবেই চিকেন ডিনারটা মিস করা চলবে না, রেস্কিউটা করে ফেলা হয়েছে, লক বাই রয়েছেন সামনের সাইডটাতে, টেক ডাউন করবেন তাদেরকেও, ইনিমিক্যাল মঙ্কের রয়েছে ট্রায়ো, লেজারের রয়েছে সোলো, এবং সেই সাথে সাইলেন্ট আর্মির রয়েছে ডুও, A1RG এর রয়েছে ডুও, জোনের বাইরে কিন্তু কেউই নেই, সুন্দর একটা পজিশন কিন্তু সিনিস্টারের কাছে রয়েছে, বাট কথা হচ্ছে কভার কি রয়েছে, কভার যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মুশকিলে পড়ে যেতে পারবেন, এন্ড এখান থেকে সিনিস্টার সেই সফট কভারটা মেক করতে চাইবেন, ভেহিকলে বসে, সামনে কিন্তু রয়েছে লেজারের প্লেয়ারদেরকে যদি ওয়াইপ আউট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা গলার কাটা হয়ে থেকে যাবে, ইনিমিক্যাল মঙ্ক তারা কিন্তু এখনো পর্যন্ত ট্রাই করবেন এলিমিনেশন কমপ্লিট করার জন্য, কারণ তাদের আরো এলিমিনেশন দরকার, এন্ড এই জায়গায় দেখতে পাচ্ছি নট এলিমিনেশন যেখানে রয়েছে, সামনে আরো বেশ কিছু টিম রয়েছে, ডেডস্ট্রমকে টেক ডাউন করে ফেলা হবে, মোল্লা অবশ্যই পেয়ে গিয়েছেন, এন্ড এখান থেকে কিন্তু টেক ডাউন করার চেষ্টা করছেন, মোল্লাকে এলিমিনেট করে দেওয়া হবে, রেইজ সুন্দর এলিমিনেশন কনফার্ম করেছেন, 3টে এলিমিনেশন চলে এসেছে, রাইট নাও টপ 3 তে আমরা চলে এসেছি, ইনিমিক্যাল মঙ্ক সাইলেন্ট আর্মির উপর অ্যাটাক করছেন, বিপ্লবকে ফিনিশ করে দেওয়া হবে, সাইলেন্ট আর্মির লাস্ট প্লেয়ার अवेलेबल ডেডস্ট্রম তিনি এখনো নক হয়ে রয়েছেন, সেই সাথে রয়েছে সিনিস্টার, নেট করছেন, নেটটা যদি কানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে A1RG এর খেলাটা কিন্তু এখনই শেষ হয়ে যেতে পারে, জোনের বাইরে পড়ে গেছেন, লক বাই অ্যাটাক করার চেষ্টা, লক বাইকে ফিনিশ করে দেওয়া হবে, কিছুটা সময় দরকার, বাট সেই লক বাইকে করে দেওয়া হচ্ছে ফিনিশ, তারা কিন্তু 7টা এলিমিনেশন কমপ্লিট করছেন, সিনিস্টার এগিয়ে যাচ্ছেন, এন্ড এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেডস্ট্রম রয়েছেন এগিয়ে যাচ্ছেন চিকেন ডিনারটার জন্য, 2v3 সিচুয়েশন, ক্লাসিক ফাইট কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো, সেই ক্লাসিক রাইভাল
রাইভালরি আইএনএম ভার্সেস A1RG আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার নেট চার্জ করা হচ্ছে, দুটো টিম কাউন্টার নেট করছেন, রেইজের দিকে নেট ছোড়া হয়েছে, কিমিও ড্যামেজ, রেইজও ড্যামেজ, ফলো আপ নেটটা অনেক বড় বিপদ ডেকে আনতে পারে ইনমিকাল মঙ্কের জন্য, সেই নেটটাই করা হয়েছে, বাট ইম্প্যাক্ট কিন্তু তত বেশি ছিল না, বাট যতটুকু ড্যামেজ এসেছে দ্যাট উড বি এনাফ। অ্যান্ড এই জায়গা থেকে কিন্তু ইনমিকাল মঙ্ক অবশ্যই এবার সাবধানতা অবলম্বন করবেন, আদারওয়াইজ সিনিস্টারের এই ডেডলি নেটগুলো তাদেরকে কুপকাত করতে কিন্তু অবশ্যই সক্ষমতা রাখে। অ্যান্ড এই জায়গায় সিনিস্টার তার পজিশনটা কিন্তু করছেন চেঞ্জ, এই জায়গা থেকে রেইজ তাকে যদি কোনোভাবে টেক ডাউন করা যায় ওপেনিংটা চলে আসবে, আরো একটা নেট কিন্তু কুক করার ট্রাই করবেন, বাট এই জায়গায় কিন্তু অবশ্যই নিজেকে বুস্ট আপ করার প্ল্যানটা সিনিস্টারের রয়েছে। ডেডস্টর্মকে কিন্তু অন্য জায়গায় রাখা হয়েছে, তিনি কিন্তু আলাদা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে রেখেছেন ওই জায়গায় রেইজ, তাকে কিন্তু এখান থেকে স্পট করার কথা, অবশ্যই রেইজকে এখান থেকে স্পট করে ফেলা হয়েছে। এই নেটটাই কিন্তু আসলে ডিসাইড করে দিতে পারে ইনিমিকাল মঙ্কের ভাগ্য। ফলো আপ নেটও যাচ্ছে, বাট বেঁচে গিয়েছেন এখান থেকে, ডেডস্টর্মের মলোটপটা কি আসলে ইম্প্যাক্ট করবে কিনা, নাইটউইং এগিয়ে যাচ্ছেন, নাইটউইং এর সাথে এবার একটা ফাইট হতে পারে, নাইটউইং হি হ্যাজ বিন টেকেন ডাউন, ক্যান এওয়ান মেক ইট, লাস্ট 2v2, এই জায়গায় রেইজ বিপদে পড়ে যাবেন, কিমি চলে এসেছেন কভারে, রেইজের অবস্থা বেশ খারাপ, নকটা কি বের করতে পারবেন কিনা, সিনিস্টারকে নক করা হয়েছে, লাস্ট ফাইটটা এন্ড A1RG দে হ্যাভ বিন done it, and চিকেন ডিনারটা অবশেষে চলে এসেছে A1RG এর কাছে। what a fight that was, A1RG, বলেছিলাম আমি এটা কুইকিয়ক ভাই যখন ছিলেন যে A1RG সব থেকে কঠিনতম অবস্থান থেকে তাদের নার্ভকে কন্ট্রোল করে তারা কিন্তু তাদের পজিশনটা আবার ধরতে পারে, সেই A1RG আরো একবার প্রমাণ করলো আমাকে সত্যি। অ্যান্ড এই জায়গা থেকে 15 এলিমিনেশনের চিকেন ডিনার, ও মাই গুডনেস, অ্যাবসলিউটলি স্টানিং।